সো ফেসবুক মার্কেটিং এর যে বিষয়টা সেই বিষয়ের জন্য আমাদের কি অবশ্যই পেজ থাকতে হবে এবং পেজটা কি ফুললি সেট আপ থাকতে হবে। সো মার্কেটিং এর জন্য আমরা দুই ভাবে মার্কেটিং করতে পারি, একটা পার্সোনাল ফেসবুক আইডি থেকে, সেকেন্ডলি কি ফেসবুক পেজ থেকে। পার্সোনাল ফেসবুক আইডি এটা হলো আপনার নিজস্ব কাজের যে। স্যাম্পলটা কিভাবে অ্যাড করবো একটু দেখাই দিতে বলছিলেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি, ভিডিওর মধ্যে রাখছি, সেক্ষেত্রে সমস্যা নেই। সো পার্সোনাল ফেসবুক আইডি এটা হলো আপনার, যে আপনি যেটা সচরাচর ব্যবহার করেন সেটার উপর কি আপনি করবেন না। আর পার্সোনাল একটা থাকবে আপনার কাজের ক্ষেত্রে, আপনি ফেসবুক আইডি আলাদা খুলতে পারেন। আর সেকেন্ড হলো ফেসবুক পেজ, যেটা কি মার্কেটিং এর জন্য আপনারা রাখবেন। এই সবচেয়ে ভালো হয় ফেসবুক পেজের ক্ষেত্রে, কারণ আপনার পার্সোনাল আইডিতে না করাই ভালো। অনেক সময় কি আপনার বেশি মার্কেটিং বা অনেকে বেশি মার্কেটিং করে, যার কারণে ফেসবুক আইডির সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আপনার কাজের ক্ষেত্রে আপনি আলাদা অনেক পেজ, প্রোফাইলও খুলতে পারেন, পেজও খুলতে পারেন। সো এই যে মার্কেটিং, আমরা মার্কেটিং দুই ভাবে করতে পারি, একটা কি পার্সোনাল ফেসবুক আইডি থেকে, আর একটা কি সেকেন্ড ফেসবুক পেজ থেকে। এই যে আমরা হলো দেখলাম কোন জায়গায় আমরা করতে পারি, সেকেন্ড হলো আমরা কিভাবে করব। এক হলো মার্কেট প্লেসে, সেকেন্ড হলো গ্রুপে, আর একটা পার্সোনাল গ্রুপ, ভিডিও পোস্ট ইন পেজ। সো মার্কেট প্লেসটা আমরা পার্সোনাল আইডি থেকে কি আমরা করতে পারি। গ্রুপ, গ্রুপ হলো আমরা পার্সোনাল ফেসবুক আইডি, ফেসবুক পেজ থেকেও কি আমরা সেট আপ করতে পারি, কোনো সমস্যা নাই। থার্ড হলো যে পার্সোনাল গ্রুপ, অর্থাৎ আপনি নিজে একটা কি গ্রুপ খুললেন, গ্রুপের মেম্বার যত হবে আপনার কাজের যত কি ভালো হবে, সেটা করতে পারে। আর 4 নম্বর হলো ভিডিও পোস্ট ইন পেজ, যেটা হলো আমরা বলেছিলাম যে আপনার পেজটা সবচেয়ে বেশি মানুষের কাছে রিচ হবে কিভাবে, সেটা হলো কি ভিডিও পোস্ট, আর একটা কি ভিডিও পোস্ট, আর একটা হলো রিলস। বর্তমানে রিলস আছে, রিলসের মাধ্যমে, এই দুইটার মাধ্যমে কি আপনার মানুষের কাছে বেশি পৌঁছাবে, মানুষ হলো বেশি আপনার কি পেজটা দেখতে পারবে, এবং পোস্টে কি অবশ্যই হ্যাশট্যাগ ইউজ করলে আরো কি ভালো হবে। সো আমরা মার্কেট প্লেসের বিষয়টা দেখবো, গ্রুপ এবং সবকিছুকে দেখবো। সো মার্কেট প্লেসের বিষয়টা দেখার আগে, মার্কেট প্লেসে আমরা কি শুধুমাত্র প্রোফাইল অ্যাকাউন্টে, অর্থাৎ আমাদের পার্সোনাল আইডি যেটা ফেসবুক আইডি, সেখানে শুধুমাত্র কি আমরা পাই, অন্যান্য জায়গায় কি আমরা সেই বিষয়টা কি আমরা পাই না। সো আমরা ফেসবুকে আমরা যাই, ফেসবুকে যে এখানে দেখেন আমাদের কি মার্কেট প্লেস অপশন আছে, কি মার্কেট প্লেস। মার্কেট প্লেসে আমরা ক্লিক করব, ক্লিক করার পর এখানে দেখেন মার্কেট প্লেসে, এটা হলো আমরা বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি সেক্ষেত্রে কি বিক্রয়.কম, তাই না, বিক্রয়.কম সবচেয়ে বেশি পরিচিত। একইভাবে ফেসবুকও কি তাদের সার্ভিসটাই দিয়েছে, যে আপনার কোনো প্রোডাক্ট বা কোনো কিছু কি সেল করতে যদি চান, সেক্ষেত্রে কি ফেসবুক মার্কেট প্লেস ইউজ করতে পারে। এখানে দেখেন আমাদের যেগুলো আছে সেগুলো কি আছে, এবং এখানে দেখেন একটা মার্কেটিং যেটা আমরা করবো এইভাবে দেখেন এখানে একটা কোড বসালে 100 টাকা, এগুলো ফেক। অর্থাৎ এইভাবে আর কি মার্কেটিং যেটা করছে, এবং নর্মালি কি প্রোডাক্ট বেশিরভাগ দিয়েছে। সো এখানে দেখেন আমাদের হলো আপনি যেই জায়গায় থাকবেন সেইখানে কি লোকেশন থাকবে। এখন হলো যদি আমরা আমাদের লোকেশনে যদি মার্কেটিং করি, সেক্ষেত্রে কি ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা থাকে? থাকে না, কারণ আমরা তো আমাদের ক্লায়েন্ট হলো কি ইউএসএ এর, ইউকে, জার্মানি, এগুলো দেশে, তাই না। সো আমরা কি করব, আমাদের লোকেশনটা ফার্স্টে চেঞ্জ করব, সেক্ষেত্রে মার্কেট প্লেসে আসবো, আসার পর এই যে লোকেশন এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে এই যে লোকেশন, এই জায়গাতে আপনি ইউএসএ এর বিভিন্ন জায়গা আছে, জার্মানি, ইউকে, কানাডা, এগুলো যথাযথ আপনার টার্গেটেড যেগুলো এরিয়া, সেগুলো কি আপনি চেঞ্জ করে দেবেন। তাহলে এখানে ধরেন আপনি আহ ইউএসএ ধরেন আমরা অ্যালাস্কা দিই, অ্যালাস্কা, অ্যালাস্কা ধরেন এখানে অ্যালাস্কার অনেক সিটি আছে, সিটি অনুযায়ী কি এবার দিবে, ধরেন আমরা এখানে এটাই দিলাম। তারপর এখানে কি এই যে অ্যালাস্কা বা এল অ্যানচো অ্যানক্রুইজ, এখানে আপনি 50 কিলোমিটার, অর্থাৎ যে সার্কেল সেই আপনি দিতে যাচ্ছেন নাকি কমা দিতে যাচ্ছেন, ধরেন আমরা এত দিলাম, বা ধরেন আমরা 10 কিলোমিটার দিলাম, বা ধরেন আমরা 20 কিলোমিটার এনাফ, এটা দিলাম, দিয়ে আমরা অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পর দেখেন অটোমেটিক সেই এরিয়াতে যতগুলো কি পোস্ট আছে, আগে দেখেন আমাদের কি টাকাতে যে আমাদের কারেন্সি, টাকা কারেন্সি,
সেই কারেন্সিতে কি প্রাইস গুলো ছিল, কিন্তু আমরা যখন লোকেশন চেঞ্জ করলাম অটোমেটিক কি ডলার সাইনে চলে আসলো। তাহলে এখানে দেখেন অনেক কি পোস্ট আছে, সেগুলো কি তারা সেল করছে, তাই না? এই যে এখানে দেখেন এটা হলো অ্যাড এর মাধ্যমে আসছে, এখানে এটাও হলো অ্যাড এর মাধ্যমে এটা হলো আমাদের লোকেশন অ্যাড, এগুলো অ্যাড বা শুধুমাত্র অ্যাডেরই দিয়েছে, এগুলো অ্যাড আর দরকার নাই। অর্থাৎ উপরে যেগুলো থাকবে, হুম, অর্থাৎ এখান থেকে আমাদের নিচে এ পর্যন্ত, অর্থাৎ এই এরিয়াতে শুধুমাত্র এই কয়টাই আছে। বাদ বাকি নিচে যেগুলো সেগুলোকে আমাদের অ্যাডের। আমরা যদি একটু এরিয়াটা একটু বাড়াই, ধরেন আমরা 60 দিই, 60 দেওয়ার পর যদি অ্যাপ্লাই করি, এখানে আছে নিচে, নিচে অনেক কয়েকটা বেড়েছে। অর্থাৎ আপনার এরিয়া, অর্থাৎ আপনি বিভিন্ন এরিয়াতে বিভিন্ন অনুযায়ী কি আপনি দিবেন। এখন হলো আমরা কি করব, আমরা হলো আমাদের একটা পোস্ট করব আমাদের কাজের রিলেটেড। ধরেন আপনি একটা, যেমন ফাইবারে কি গিগ রেডি করেন, তাই না, গিগ ইমেজ তৈরি করেন, ওরকম একটা ইমেজ দিবেন যে ফেসবুক সার্ভিস বা ফেসবুক রিলেটেড। সেক্ষেত্রে এখানে দেখেন আমাদের ক্রিয়েট নিউ লিস্টিং। এখানে একটা সমস্যা হয় যে আপনি পার্সোনাল প্রোফাইলের ক্ষেত্রে মার্কেট প্লেসে আপনি যদি পোস্টটা ভালো করে না করতে পারেন, ভালো করে কি পোস্টটা না করতে পারেন, সেক্ষেত্রে কি আপনার এখানে তারা ব্লক করে দিতে পারে, ফেসবুক আপনাকে কি ব্লক করে দিতে পারে, তখন আপনি কি কোনো পোস্ট এখানে করতে পারবেন না। তারপরে এখানে হলো আমরা কি করব, এখানে আমাদের এখানে ইউর লিস্টিং, যদি আপনি এর আগে কোনো পোস্ট করেন সেটা কি ইউর লিস্টিং, আমাদের কোনো পোস্ট নাই, আমরা এখানে কি করব, এখানে কি আইটেম ফর সেল, এখানে আইটেম ফর সেল দিব। সেল দেওয়ার পর এখানেও আমাদের কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে যাতে কি আমাদের পোস্টটা লিস্ট হয়। এখানে আপনি কি ইমেজ দিবেন, সেই ইমেজটি কি অবশ্যই আপনার মার্কেটিং যে ইমেজটা সেটা আপনি দিবেন। দেওয়ার পর এখানে টাইটেল প্রাইস, টাইটেল এখানে আপনি ধরেন নাম দিবেন, ধরেন উম, এখানে ধরেন আমরা ফেসবুক এডের, তো তাহলে এখানে আমরা এই টাইটেলটা ক্লায়েন্টের কাছে অত ইম্পর্টেন্ট হবে না, ইমেজটা একটু বেশি ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে এখানে আমরা ধরেন বাইক, ধরেন আমরা নাম দিলাম বাইক, বা অন্যান্য বা ডিজিটাল বা যেটা দিলাম। দেওয়ার পর এখানে আপনি প্রাইস দিবেন, প্রাইস হলো নর্মালি আপনি আপনার যে $10 বা এটা নর্মালি দিতে পারেন। তারপরে ক্যাটাগরি বা $5 বা $2, ধরেন আমরা $1 দিলাম। ক্যাটাগরি আপনি নর্মালি আপনি যে রিলেটেড, অর্থাৎ বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় কি বিভিন্ন পোস্ট করবেন। ধরেন আমরা আহ, উম, এখানে বিভিন্ন রকমের কি ক্লায়েন্ট হতে পারে, ধরেন বুক মিউজিক, দেন এটার মধ্যে আমরা বাইক না দিয়ে এখানে আমরা মার্কেটিং, ধরেন আমরা লিখলাম মার্কেটিং বুক। এটা একটা কি টেকনিক অ্যাপ্লাই করবেন। দেয়ার না কন্ডিশনাল, ধরেন আমরা নিউ দিলাম, দিয়ে এখানে আপনি হালকা ডিসক্রিপশন দেওয়ার দরকার নাই, দিয়ে এখানে আপনার ডিসক্রিপশন এখানে মেবি যদি থাকে, দিতেই যদি বলে সেক্ষেত্রে আপনি নর্মালি বুক রিলেটেড বা নর্মালি কিছু দিয়ে দিবেন, সমস্যা নাই। প্রোডাক্ট ট্যাগ, এখানে কিছু ট্যাগ ট্যাগ দিবেন, এসকিউ দরকার নাই। তারপর এখানে হলো আপনাদের নেক্সট অপশন, এখানে আমাদের নেক্সট অপশন যেহেতু ইমেজ দিতে হবে, ইমেজটা আমি উম, ধরেন এটাই আমাদের, ধরেন এটা দিয়ে দিলাম। ধরেন এরকম একটা ডিজাইন আপনার আছে, এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এগুলো যেগুলো আছে সেগুলো দিয়ে আমরা নেক্সটে গেলাম। নেক্সটে যে এখানে সাজেস্ট করছে এগুলো গ্রুপে কি আপনি জয়েন হতে পারেন, এখানে আপনি কি জয়েন হবেন, সমস্যা নেই। এখানে আপনার কি ভালো হবে, জয়েন হলে কি আপনার ভালো হবে, সেক্ষেত্রে মার্কেটিং এর যে পরের প্রসেসটা সেটা কি আপনাদের সবচেয়ে সুন্দর হবে।
তাই না? এখানে আপনার সার্চ করছে, এগুলো কি আপনি দিতে পারেন যাতে কি আপনার সেল হয়। কারণ এখানে সাজেস্ট করবে শুধুমাত্র সেই গ্রুপই যেগুলো কি এই দেশের মানুষ, অর্থাৎ অ্যালাস্কার যে মানুষগুলো সেগুলোই থাকে, তাই না? এখানে ধরেন আমরা কয়েকটা গ্রুপে জয়েন জয়েন বেশি, আবার বেশি জয়েন দিবেন না, বেশি কি জয়েন দেওয়ার দরকার নেই। এখানে দেখেন আমাদের কয়েকটা কোশ্চেন করেছে, কোশ্চেন করে কি আপনি এখানে জয়েন এরিয়া করবেন। তারপরে এখানে এ, যেগুলো আছে সেগুলো কি জয়েন করতে পারে, সমস্যা দিয়ে আমরা কি পাবলিশে দেবো। পাবলিশে দেওয়ার পর এখানে হলো আপনার মেবি পাবলিশ হওয়ার কথা এটা, যেহেতু আমরা যেভাবে ইয়া করলাম আহ এভাবে কি আপনি বুস্ট করতে বলছে, আমাদের বুস্ট দরকার নাই। এখানে দেখেন আপনার ইউর লিস্টিং, এই জায়গাতে আমরা চলে যাব। এখানে আমরা যদি ব্যাকে আসি, রিফ্রেশ করি, ক্রিয়েটিং নিউ লিস্টিং, ইউর লিস্ট দিয়ে দেখেন, এখানে দেখেন আমাদের অ্যাক্টিভ আছে। এখানে কি যেগুলো অ্যাক্টিভ আছে সেগুলো কি এখানে অ্যাক্টিভ হয়ে আসবে। এখন এখানে জিরো লিঙ্ক, জিরো ক্লিক, তাই না? এখানে দেখেন মার্কেটিং বুক, এটা আপনার, আপনি আপনার কি অ্যাড মার্কেটিং বা ফেসবুক অ্যাড, আপনি বুক বা কোনো কিছু লেখা দিতে পারেন, সমস্যা নেই। এখন এই জায়গাতে কিন্তু আমরা কি মার্কেটিং করলাম সেই দেশের মানুষের কাছে। এটা আপনি বিভিন্ন লোকেশন আপনি কি দিতে পারবেন, বিভিন্ন সময় কি বিভিন্ন লোকেশন দিবেন, তাহলে কি আপনার পোস্টটা বা আপনার এই যে ইমেজে তো আপনার ইমেজটা দেখবে, দেখে তো বুঝতে পারবে, তাই না? So এইভাবে কি আপনি কি করবেন, আপনার পার্সোনাল আইডির মাধ্যমে মার্কেট প্লেসে আপনি করবেন। এটা একটা। সেকেন্ড হলো এখানে দেখেন আমরা পোস্টের মাধ্যমে করলাম, সর্বোচ্চ আপনি 3টা পোস্ট করবেন, এর বেশি করবেন, বা 2টা, সেফ থাকার জন্য 2টা 3টাও করা যায়, এর বেশি করবেন না। কারণ আপনি যদি বারবার বেশি পোস্ট করেন সেক্ষেত্রে দেখা গেছে আপনার অ্যাকাউন্টে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে সেফ থাকার জন্য কি 3টা, এর বেশি না। তারপর মেসেজ, মেসেজ আমরা কাদেরকে মেসেজ করব, এখানে হলো আপনি ব্যাকে আসেন, ব্যাকে এসে ধরেন এই যে ধরেন এখানে বিভিন্ন ধরেন আমরা এখানে ধরেন অ্যাপিয়ার্স বা প্রপার্টিকে যারা রিয়েল এস্টেটের বিজনেস করে, তাই না? এখানে হলো আপনি এখানে যারা আছে তাদেরকে হলো আপনি এখানে যে এখানে হলো সেন্ড মেসেজে যে আপনি বলবেন যে হাই, আমি হলো অমুক, আমি ডিজিটাল মার্কেটার, আমি আপনার বিজনেস কি আরো বেশি গ্রো করে দিতে পারি, এবং আপনি আমি আপনার মার্কেটিং এর মাধ্যমে আপনার যে যে সেলগুলো সেগুলো কি আমি ভালো করে দিতে পারি, আপনি কি আরো যেন সেল আছে সেটা কি আমি করতে পারবো। তারপর আপনি কি করবেন, আপনার এই যে এখানে হলো আপনার প্রথমে কি হাই দিবেন, হাই দিয়ে তারপর তার সাথে কি মেসেজ করবেন। কারণ প্রথমে কিন্তু কোনো লিঙ্ক দিবেন না, প্রথমে কি কোনো লিঙ্ক দিবেন না, হাই। আহ তারপর এখানে বলবেন যে আপনার পোস্টটা আপনি দেখেছি, এরকম নর্মালি কি প্রথমে একটা লিঙ্ক দিবেন। তারপরে সে যখন অ্যাক্টিভ হবে তারপরে আপনি তাকে মার্কেটিং এ মেসেজ দিবেন। দেওয়ার পর আপনার এখানে কি দিবেন, বলবেন যে আমি হলো এরকম, আপনি আমার পেজটা ঘুরে আসতে পারেন, তারপরে কি আপনার পেজের লিঙ্কটা মেসেজে দিয়ে দিবেন। তাহলে কি আপনার যে ইনারা যারা আছে তারা কিন্তু আপনার পেজে অবশ্যই কি ভিজিট করবে। এবং যারা রেন্ট আছে, রিয়েল এস্টেট, তারপর আপনি বিভিন্ন মার্কেট প্লেসে বিভিন্ন ক্যাটাগরিতে আপনি যে কি যাদের পছন্দ হবে বা যাদের মনে হবে তাদের কি এভাবে কি মেসেজ করবেন। ফার্স্টে কি হাই দিবেন, সেকেন্ডে সে যখন আসবে বা সে যখন কথা বলবে তখন আপনি মার্কেটিং মেসেজ দেবেন, থার্ডে তাকে ইনভাইট করবেন যে আপনি আমার পেজটা ঘুরে আসতে পারেন। যখন আপনার পেজে আসবে, পেজের লুকটা দেখবে, ভালো দেখবে, আপনার ফিচারে যখন কাজের স্যাম্পল দেখবে, আপনাকে মেসেজ সেট আপ আপনি ওখানে মেসেজ করবে। যখন আপনাকে সে মেসেজ করবে তখন দেখবে যে না, ভালো একটা মেসেজ সেট আপ করা আছে, তখন অবশ্যই সে আপনাকে কি আপনার কাছ থেকে সার্ভিস নিতে অনেক আগ্রহ হবে, তাই না? সো এভাবে যদি আমরা মেসেজ করি সেক্ষেত্রে ক্লায়েন্ট পাওয়ার চান্স কত, তাই বলুন তো। ধরেন আমরা 50 জনকে মেসেজ করলাম, 1 সপ্তাহের মধ্যে আমরা 50 জনকে মেসেজ করলাম, সেক্ষেত্রে কয়জন আপনাকে মেসেজ করতে পারে বা মেসেজের রিপ্লাই বা আপনার পেজে আসতে পারে বলুন তো, চান্স কেমন এখান থেকে? এখান থেকে কি মেসেজ পাওয়ার চান্স আছে কি 10%, নাই? 10%।
জি আছে, 4-5 জন তো মেবি আসতেই পারে। হুম। অর্থাৎ এখানে আপনি যত ইয়া করবেন আপনার চান্সটা তত তত কি ভালো হবে। তারপর হলো 2 নম্বর, আমরা কি মার্কেট প্লেস এটা দেখলাম। এটা কিন্তু আপনি শুধুমাত্র আপনার ফেসবুক আইডি থেকে করতে পারেন, প্রোফাইল থেকে, কিন্তু আপনার যে পেজ থেকে এই অপশনটা নাই, পেজ থেকে মার্কেট প্লেসের অপশন এখনো ফেসবুক দেয় নাই। সেকেন্ড হলো গ্রুপ। এই গ্রুপগুলো আমরা হলো নর্মালি এখানে কি যে পেজ গুলো পাবো সেই গ্রুপগুলোকে আমরা কালেক্ট করব, এখান থেকে আপনি পোস্ট করার সময় গ্রুপ সাজেস্ট করবে। আর নর্মালি আমরা হলো গ্রুপগুলো কি নর্মালি এখানে বাইসেল গ্রুপ, অনলাইন বাইসেল গ্রুপ, ইউএসএ, এরকম কি বাইসেল গ্রুপে আপনি জয়েন করবেন। এবং গ্রুপে জয়েন করার ক্ষেত্রে 3টা রুলস আমরা ফলো রাখবো। সেটা কি? 3 সেম মেসেজ, 3 লিঙ্ক, 3 জয়েন, অর্থাৎ প্রতিদিন 3টার বেশি জয়েন করবেন না। প্রথম অবস্থায় 3টার বেশি কি জয়েন করবেন না, সর্বোচ্চ 4টা করতে পারবেন, এবং একসাথেই 3টা, অর্থাৎ